বাংলা ইনফোটেইনমেন্ট নিশের সকল ক্রিয়েটরকে পিছনে ফেলে সবার শীর্ষে ইউনিক স্ক্রিপ্টের জন্যই আছে এনায়েত চৌধুরী। তাই এই ভিডিওতে ডিকোড করব এনায়েত ভাইয়ের ভিডিওর স্ক্রিপ্ট। আর হ্যাঁ, এটা আমিও জানি ওনার রিসার্চ করার জন্য কয়েকজনের টিম আছে, বাট এই ভিডিওতে দেখব কয়েকজনের কাজ কিভাবে আপনি একাই করবেন। এনিওয়ে, এটা আপনি করবেন না, এটা এআই করে আপনাকে দিবে। আর আপনি যেই নিশের কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন, এই ভিডিওটি পুরো দেখুন। ভিডিওর শেষে শেয়ার করব এনায়েত ভাইয়ের ইউনিক কিছু স্ট্র্যাটেজি, যে আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করে আপনার কন্টেন্টও ইন্টারেস্টিং বানাতে পারবেন। এই ভিডিওগুলোর স্ক্রিপ্টের সব থেকে ইম্পর্টেন্ট হলো রিসার্চ। এজন্য প্রথমে আমরা দেখব এনায়েত ভাই কিভাবে রিসার্চ করে। এই ফ্রেমওয়ার্ক ইউজ করে রিসার্চ করে, এটাকে বলা হোয়াট টপিকস। আর এই ফ্রেমওয়ার্কটাই এনায়েত ভাই ইউজ করে কারেন্ট নিউজ কভার করার জন্য। এটা ক্লিয়ার হয়ে বোঝার জন্য এই চ্যানেলের ভিডিওর ইন্ট্রোগুলো দেখতে পারেন। এক্সাম্পল, এই ভিডিওর ইন্ট্রো দেখুন। বাংলাদেশে এত গরম পড়ার কারণ কি? প্রশ্ন হইতেছে এই বছর কেন এত বেশি গরম পড়তেছে, এইখানে ওয়েদার প্যাটার্ন কিংবা গ্লোবাল ওয়ার্মিং এর কি কি ইফেক্ট আছে, আর এদের মধ্যে কোনো ধরনের কোরিলেশন আছে কিনা, এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওগুলো রিসার্চ করে ওয়ার্ড টপিকসে এবং হরিজন্টাল লজিকের সাথে মুভ করে। অনেকেই ভাবতে পারে হরিজন্টাল লজিক আবার কাকে বলে। হরিজন্টাল লজিক সিচুয়েশনের সাথে সামনে আগায়, মানে একটা ইভেন্টের পরে দ্বিতীয় ইভেন্ট, দ্বিতীয় ইভেন্টের পরে তৃতীয় ইভেন্ট, এইভাবেই পুরো প্রসেসটা কমপ্লিট হয়। এনার রিসার্চ করার পার্টটা তো বুঝতে পেরেছেন, বাট ইনি যে কন্টেন্ট শেয়ার করে এসব কি আগে থেকেই সবকিছু জানে? না, এখানে অবশ্যই রিসার্চ করে এবং রিসার্চ করার জন্য কিপলিং মেথড ইউজ করে। কিপলিং মেথডকে যে কোনো ইনফরমেশন গ্যাদার করার জন্য ইউজ করা হয়। এটাকে 5W1S মেথডও বলা হয়। এবং এটা শুধু এনায়েত ভাই না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর ডিপলি রিসার্চ করার জন্য এই ফ্রেমওয়ার্ককে ইউজ করে। এই ফর্মুলা ইউজ করে রিসার্চ করলে আপনার রিসার্চ কমপ্লিট হবে। এরপর এই ডাটাগুলো একটা ফ্রেমে অ্যাড করে আর ভিডিওতে সহজেই এক্সপ্লেন হয়ে যায়। কোনো টপিকসের এই 5টি অ্যান্সার ক্লিয়ার হয়ে জানলেই আপনার রিসার্চ কমপ্লিট হবে এবং আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্টেন্টও পাবেন। আপনি রিসার্চ করার রুলও জানতে পেরেছেন এবং আপনি কন্টেন্টও পেয়েছেন। না, এখনো পাননি? ভিডিওটি কন্টিনিউ করেন, সামনে দেখতে পাবেন। এবার দেখবো এনায়েত চৌধুরী রিসার্চের সোর্স কোথায়, কোথা থেকে রিসার্চ করে। এটা তো আমরা প্রায় সকলেই জানি, ওনার রিসার্চ করার জন্য পুরো টিমেই আছে। কারণ রিসার্চ করতে অনেক টাইম চলে যায়, আর একটা ব্যক্তির পক্ষে এত কিছু করা পসিবল না। আর এই রিসার্চ করার জন্য গুগল, চ্যাটজিপিটি এগুলো ইউজ করে। এবং আমি এনার ভিডিওতে এটাও দেখেছি ইনি রিসার্চ করার জন্য বইও ইউজ করে। আপনি যদি এমন কন্টেন্টের রিসার্চ করতে চান, তাহলে তো আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে আপনি কোন স্টাইলে রিসার্চ করবেন। আপনি যে টপিক সিলেক্ট করেছেন, প্রথমে এই টপিকসটা লিখে গুগলে সার্চ করবেন এবং গুগল যে আর্টিকেলগুলো সাজেস্ট করবে এই আর্টিকেলগুলো ভালো করে পড়বেন। ডকুমেন্টারি ভিডিও দেখবেন এবং এনার মতো বইও পড়তে পারেন। অনেকেই ভাবতে পারে এত কিছু করতে হয় নাকি, চ্যাটজিপিটি আছে না? বাট আমি আপনাকে চ্যাটজিপিটি রিকমেন্ড করব না। এখানে আপনি ডাটা তো পাবেন, পর্যাপ্ত কন্টেন্ট পাবেন না, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্টেন্ট পাবেন না। আর যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্টেন্ট না পান, তাহলে আপনি এনায়েত ভাই যেভাবে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট কানেক্ট করে, এটা আপনি করতে পারবেন না। তো এর সলিউশন কি? পুরো দিন গুগলে গিয়ে আর্টিকেল পড়বেন? আরে না, আমি আপনাকে ভিডিওর ইন্ট্রোতেই বলেছিলাম যে আপনি কয়েকজনের রিসার্চের কাজ একাই করবেন। এটাও ভিডিওতে শেয়ার করব। এবার এটাই দেখব। এখানে আমরা এআই কে ইউজ করব, বাট স্মার্টলি পারপ্লেক্সিটি এআই ইউজ করব। পারপ্লেক্সিটি এআই রিসার্চ করার জন্য এজন্য বেস্ট। এই এআই চ্যাটজিপিটির মতো আপনাকে যে ডাটাগুলো দিবে, এই ডাটাগুলোর সোর্সও আপনি দেখতে পারবেন এবং এই সোর্সগুলো থেকে আরো ডিটেলসে স্টাডি করতে পারবেন। এবং এটাও দেখতে পারবেন যে এই সোর্সগুলোকে কতটা ট্রাস্ট করা যায়। রিসার্চ এবং নলেজ গ্যাদার করার পর আসে প্রেজেন্টেশন। আর এখানে একটা স্ক্রিপ্টের প্রয়োজন হবে, যাতে ভিডিওর অডিয়েন্স রিটেনশন বেড়ে যায় এবং অডিয়েন্স পুরো ভিডিও দেখে, যা এনার ভিডিওর ক্ষেত্রে হয়। এনায়েত ভাইয়ের স্ক্রিপ্টের পার্ট যদিও সেম না, বাট সবগুলোই প্রায় সিমিলার। এনার ভিডিওর বেশিরভাগ ইন্ট্রোই স্টোরি দিয়ে শুরু হয়। ভিডিওর শুরুতেই টপিক রিলেটেড গল্প বলা শুরু করে দেয়। 2002 সাল ভারতের গুজরাট রাজ্যের গোধরা রেলওয়ে স্টেশনের কাছে একটা ট্রেনে আগুন লাগে, আর সেই আগুনে প্রায় 60 জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন। যদিও এই আগুনটা কারা লাগালো তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু পুরো দোষটা দেওয়া হয় মুসলমানদের উপরে, যেখান থেকে জন্ম নেয় এক বৃহৎ হিন্দু মুসলিম দাঙ্গার। কিছু ভিডিওর শুরু শকিং নিউজ শেয়ার করার মাধ্যমে করে। গত মঙ্গলবার রাতের বেলা হঠাৎ করে পাকিস্তানের মাটির ভিতরে ইরান একই সাথে মিসাইল আর ড্রোন হামলা করে, আর এরই জবাবে মাত্র 2 দিন পরে পাকিস্তান ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে হামলা করে। যে এবং কিছু ভিডিওর শুরুতে ডাটা বা স্টাডি শেয়ার করে।
2015 সালে পৃথিবীর ইতিহাসে খুবই বিখ্যাত আর অনেক গুরুত্বপূর্ণ একটা জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের অধিকাংশ ভিডিওর মধ্যে এই তিনটাই দেখতে পাবেন, বাট এনায়েত ভাইয়ের সকল ভিডিওর ইন্ট্রোই আপনার মস্তিষ্কের মধ্যে কিউরিয়াসিটি জাগাবে পুরো ভিডিও দেখার জন্য। আর এটাকেই বলে হুক। হুকের পরে পরেই ইন্ট্রোডাকশন দেয় যে ভিডিওতে আপনি কি পাবেন। কিন্তু এর পরে কি হবে? এত বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে মায়ানমার কি আসলে টুকরো টুকরো হয়ে যাবে? বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশী দেশের লিস্ট থেকে আরাকান নামে আরেকটা নতুন দেশের নাম যুক্ত হবে, নাকি দেশ না ভেঙে আরাকান আর্মি শুধু প্রাদেশিক স্বায়ত্তশাসন নিয়েই সন্তুষ্ট থাকবে? এর সাথে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির আসলে সম্পর্কটা কি? এই সবগুলো ব্যাপার নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এরপর স্টেপ বাই স্টেপে কন্টেন্ট আসে এবং শেষের মধ্যে সিম্পলি কল টু অ্যাকশন দেয়। আর আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। এবার দেখব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এনার গ্রোথের পিছনে কোন ফ্যাক্টরগুলো ভূমিকা পালন করেছে এবং এখান থেকে আমরা কি লার্নিং নিতে পারি। এনায়েত ভাইয়ের ভিডিওর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং লাগে তার হিউমার। অডিয়েন্সকে সিরিয়াস মুডে এনে হঠাৎ হিউমার, অথবা অডিয়েন্সকে ফান মুডে এনে ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করে। আমাদের তৌফিক চিন্তা করছিল এইখান থেকে কিছু কয়লা চুরি করে নিয়ে যায়, যদি বারবিকিউতে ইউজ করা যায় ওদের ছাদে। পরে ওদের অথরিটি জানাইছে এই কয়লাগুলার মান নাকি এতই ভালো যে এইগুলা দিয়ে বারবিকিউ করতে গেলে মুরগি পুইরা যাওয়ার সম্ভাবনা। হিউম্যান ব্রেন সেই সকল কন্টেন্ট দীর্ঘ সময় স্মরণ রাখে যে কন্টেন্ট কনজিউম করার সময় ইমোশন আপ ডাউন হয় রোলার কোস্টারের মতো। দ্বিতীয় ফ্যাক্টরটা হলো সিলেক্ট রাইট টপিকস। এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পাবেন যখন যেটা চলেছিল, যেটা ট্রেন্ডিং এই ছিল, সেই টপিক্সটা নিয়েই ভিডিও বানিয়েছে। আর এটা তো আপনি ভালো করেই জানেন, রাইট টাইমে রাইট কন্টেন্ট দিলে ভালো পারফর্ম করবেই। আর এটাই এনায়েত ভাই ফলো করে। এবং এখন যত ভালো এই চ্যানেলটা চলতেছে, এই 3 নম্বর ফ্যাক্টরটা ফলো না করলে চ্যানেল এত গ্রো হতো না এবং এত চলতো না। সেটা হলো কন্টেন্ট সময়ের সাথে সাথে ইমপ্রুভ করেছে। আপনি এই চ্যানেলের আগের ভিডিও এবং এখনকার ভিডিও দেখলেই দেখতে পাবেন আগের থেকে এই সময়ের কন্টেন্ট কোয়ালিটি কতটা ভালো হয়েছে। অনেকেই ভুল করে মনে করে হ্যাঁ ভিউ তো আসতেছে, এইভাবেই চলুক, বাট একটা সময় পর ভিউ কম আসা শুরু হয় এবং এইভাবে চলতে থাকলে শেষমেশ চ্যানেল ডেড হয়ে যায়। এজন্য অল টাইম কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। যে ভিডিওটা আপ দিলাম পরের ভিডিও যেন এর থেকে আরো ভালো হয়, এইটা চেষ্টা করতে হবে। আশা করি আপনি সব বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আপনি নেক্সট কোন ক্রিয়েটরের স্ক্রিপ্ট ডিকোড দেখতে চান তা কমেন্ট করে জানান। আপনি যদি এখনো ভিডিও দেখতেছেন তাহলে ভিডিওটিকে লাইক দিন, এতে আমি জানতে পারবো শেষ পর্যন্ত কতজন ভিডিও দেখেছে। এবং আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে তো আপনাকে এই চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে।